হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ প্রায় অনেক দিন পরে যোগা করতে বসলাম। ধরুন না প্রায় 2 মাস। সেই পুজোর আগে করেছিলাম, তারপর যে বাইরে চলে গেলাম ঘুরতে, এসে আর কিছুতেই মন টেকাতে পারছি না যোগা করার জন্য। রোজই ভাবি আজ করব কাল করব, কিন্তু কিছুতেই করে উঠতে পারছি না। তবে আজ ভাবলাম না, জোর করে বসি, যতই কাজ থাকুক না কেন এটা করা খুব দরকার। এই যোগা করতে বসেছি কোনো ফিগার ভালো করার জন্য বা না কোনো ওয়ার্কআউট, এটা জাস্ট করছি টু এনার্জাইজ মাই মাইন্ড। প্রতিদিন কিছু না কিছু নেগেটিভ থটস, কিছু না কিছু প্যানিক করার রিজন থেকেই যায়। তো সেসব জিনিসের জন্য এত আমাকে যুদ্ধ করতে হয়, তাতে ভাবলাম তার থেকে ভালো যোগাটাই শুরু করি। এটা তাও ইজি। এই যে প্যানিক অ্যাটাক বলুন বা ডিপ্রেশন বলুন বা অ্যাংশিয়াস মাইন্ড বলুন, এগুলো জিনিসের জন্য যেসব ফাইট করতে হয় একটা মানুষকে, সেটা আমি অনেকটাই বুঝি। তবে তার থেকে না, এই সময় বের করে যোগা করাটা প্রচুর সহজ। প্রতিদিন সকালবেলা উঠে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট করলেই হয়ে যায়। তবে সেইটুকু সময় না সারাদিন আমরা বের করতে বুঝি পারিই না। আপনারা হয়তো যোগা ম্যাটটা দেখেও বুঝতে পারছেন সেটা দু সাইড থেকে ফোল্ড হয়ে রয়েছে, কারণ 2 মাস ধরে এটা একভাবে রোল করাই ছিল। তাতেই হয়তো বোঝা যাচ্ছে যে অনেক দিন ধরে যোগার সাথে কোনো টাচ নেই। তবে হ্যাঁ, একবারে তো একেবারে অনেকটা বেশি করা যাবে না, বাস অল্প অল্প করে কিছুক্ষণ করি, সব মিলিয়ে প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেল। তো আজ যেহেতু শরীর নিয়ে একটু কথা বললাম, একটু ভাবলাম, তো ভাবছি আপনাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করি। তো হেলদি রেসিপি বলতে সেরকম কোনো ভেবে করা না। আমার মেয়ে না সেদিন এসে জিজ্ঞেস করছে, মা প্রোটিন বার কাকে বলে? তো আমি খুব ক্যাজুয়ালি রিপ্লাই দিলাম, যেই বারে প্রোটিন থাকে সেই বারটাকে প্রোটিন বার বলে। তো ভেবেই তারপর চিন্তা করলাম, না মেয়েটাকে একটু জানানো উচিত। তা আমরা যেহেতু কোভিডে না বাইরের থেকে প্রোটিন বার অনেক কিনে খেয়েছি, তো সেইগুলো তো অনেক চকলেট ফকলেট দেওয়া থাকে। তো আমি ভেবেছি, আমি আমার ঠাকুমাদের দেখেছি অনেক কিছু দিয়ে আমাদের এভাবে খাওয়াতো। যেমন মিষ্টি কুমড়ো, কুমড়ো বিচিগুলোকে কি সুন্দর বেছে তুলে ধুয়ে রাখতো, সেগুলোকে শুকাতো, তারপর কাঠখোলায় ভেজে সেটাকে আবার বাকলাগুলো ফেলে ওই বিচিটাকে অনেকভাবে মানে খাওয়ানো হতো। কখনো বেটে তরকারি করা হতো, আবার কখনো এইভাবে গুঁড়ে পাক দিয়ে খাওয়ানো হতো। অনেকভাবে আমরা খেয়েছি। তো আজ ভাবলাম বাড়িতেও এটা করি। তো এখানে আমি একটা মিক্সড সিডস এনেছিলাম বাজার থেকে কিনে, যেটাতে ছিল পাম্পকিন সিডস, ফ্ল্যাক্স সিড, তারপর সানফ্লাওয়ার সিড, ক্র্যানবেরি, এগুলো সব ছিল। আর বাড়িতে আমি এক্সট্রা করে অ্যাড করেছি পিনাট, তার মানে যেগুলো আমাদের বাদাম, বাদাম, আর তিল। তো এইসব সব মিলিয়ে ভাবলাম আজ মাকে বলি একটু গুড় দিয়ে পাক দিয়ে এটাকে ভালো করে একটু নাড়ুর মতো বা একটু বারের মতো করি। আপনারা চাইলে চকলেট মেল্ট করেও এটার মধ্যে মিক্স করে এটা করা যায়, আবার চাইলে আপনারা সুগার সিরাপেও দিতে পারেন। তবে আমি না গুড় দিয়ে করেছি, কারণ এটা গুড় দিয়ে করলে একটু যতই হোক একটু চকলেট বা চিনির থেকে একটু হেলদি হয়। তাই যে বাচ্চাদের না এটা কখনো কি হয়, ওদের খুব খিদে পায়, আর বাড়িতে কিছু না থাকলে আমরা সাধারণত বলি বিস্কিট খেয়ে নে। তো বিস্কিটের কথাটা না বলে এইভাবে একটা যদি নাড়ু বলুন বা একটু বারের মতো করে দিই, যদি দিয়ে দিই, তাহলে বাস পেটও ভরে যায়, আবার এদিকে বাচ্চারাও খুশি হয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির বয়স্ক মানুষরাই গুড় পাক বা নাড়ু মোয়ার কথাটা বলুন খুব পারফেক্টলি করে। তাই এই কাজটা আমি নিলাম না। পারি ঠিকই, তবে তাও সাহস করি না। আমি শাশুড়ি মার হাতেই এটা ছেড়ে দিলাম। তো বউ শাশুড়ি মিলে গুড় পাক দিয়ে দিয়েছি। গুড় পাকটা বা বানানোটা টোটালি আমার শাশুড়িই করেছে, আমি জাস্ট শেপ দিয়েছি। আর মেয়ে যেহেতু প্রোটিন বারের কথা বলেছে, তাই ভাবলাম একটু সেইভাবেই যতটা পারি একটু করে দিই, কারণ বাজারের মতো তো হবে না, তো বাড়িতে যেটুকু করা যায়। তবে এই যে আমি প্যাকিংটা করলাম না, আমার প্যাকিং করার পরে মনে হলো যে এইটা তো এই আমরা যে ওই দিওয়ালিতে হোক বা ক্রিসমাসে হোক আমরা যে চকলেটস কিনি হোমমেড, সেই যে চকলেটের জায়গায় এটাও কিন্তু বানিয়ে দেওয়া যায়, খুব সুন্দর লাগবে। তো এই ব্যাপারটা আপনাদের কেমন লেগেছে এটা একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। তবে এই ধরনের জিনিস শুধু বাচ্চারাই না, আমিও খেতে খুব ভালোবাসি, আমাদের বাড়ির প্রায় সবাই ভালোবাসে। তো আমিও বানাতে বানাতে 2-1টা খেয়ে নিয়েছি, হাজব্যান্ডও ছিল,
উনিও খেয়েছে, আবার আমার শাশুড়ি মাকেও খাইয়ে দিয়েছি। গরম গরম খাবার টেস্টি ব্যাপারটা আলাদা, সেটা একটু সফট হয়। আর এটা না খুব বেশি শক্ত হয়নি, কিন্তু খুব সুন্দর একটা গুই ব্যাপার ছিল, যার জন্য বাচ্চারাও খেতে একটুকু কষ্ট হয়নি। তো দেখুন প্যাকিংটাও খুব ভালো হয়েছে, তবে আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।